30,000 টাকা পিসির জন্য বাজেট, এবং এই বাজেটে অগ্রাধিকার ভিত্তিক কি কি কাজ আপনি করতে পারবেন সেগুলো প্রথমে যদি লিস্ট করা যায়, তাহলে আপনারা যারা স্টুডেন্ট আছেন, বেশিরভাগ স্টুডেন্ট খেলে থাকে ফ্রি ফায়ার, পাবজি বা এই রিলেটেড গেমস বা সিমুলেশন। সো এই গেমসগুলো এই পিসি দিয়ে মোটামুটি ভালোভাবেই আপনি খেলতে পারবেন, বলতে পারেন পানির মতো চলবে। এছাড়া আপনি যদি ফটোশপের কাজগুলো করতে চান বা ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চান, সেগুলো করতে পারবেন, আর ডিজিটাল মার্কেটিংও করতে পারবেন এই সেটআপটি দিয়ে। এবং বর্তমান সময়ের যে আপডেট প্রোডাক্টগুলো আছে সেগুলো তো লাগানোই আছে, ইন ফিউচারে যখন টেকনোলজি আপডেট হবে সেগুলো এই সেটআপে আপনি লাগাতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। যারা আসলে গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চায় আর ডিজিটাল মার্কেটিং করতে চায়, তাদের জন্য ইন্টেলের প্রসেসরগুলো কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করে থাকে। আজকের সেটআপটি আমরা মূলত স্টুডেন্ট প্লাস যারা জব সিকার, বর্তমানে বিগিনার পর্যায়ে আছে এবং এখন থেকে স্টার্ট করে একটি স্টেজ পর্যন্ত যাইতে চাচ্ছে, যেখান থেকে তার মোটামুটি একটি আর্নিং শুরু হয়ে যাবে, তাদের জন্য কিন্তু আজকের এই পিসিটি। আর এই পিসি দিয়ে কিন্তু আমি বারবারই বলছি, ফ্রি ফায়ার মূলত আসলে মোবাইলের গেমস। এখন একটি ফ্রি ফায়ার খেলার জন্য মোবাইল যদি আপনি 15-20 হাজার টাকা দিয়ে কিনেন, তার চেয়ে 30,000 টাকা দিয়ে একটি পিসি কিনলে আমার মনে হয় মোবাইলের গেমসগুলোও তো খেলতে পারবেন, সাথে অন্যান্য কাজগুলো করতে পারবেন, আবার একটি সময় পরে সেগুলো আপডেট করতে পারবেন, আবার যদি পছন্দ না হয় সেগুলো রিটার্নও করতে পারবেন। সো এই সুযোগ সুবিধা কিন্তু সবই আছে আমাদের সেলটেকে। ভিউয়ার্স, আজকের এই সেটআপটিতে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি সেটি হলো MSI ব্র্যান্ডের 610। এখানে আপনি MSI গিগাবাইট যে কোনো ব্র্যান্ডে রাখতে পারেন। আর এখানে আমরা 16 জিবি র্যাম রেখেছি, কারণ 30,000 টাকা বাজেট হলে বর্তমানে কাজগুলোর জন্য 16 জিবি র্যাম খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের মাঝে মধ্যে এই বিষয়টি একটু প্রশ্ন আসতে পারে, যেমন দেখেন DDR3 যদি 16 জিবি র্যাম হয় সেগুলোর প্রাইস 1500 টাকার মাঝামাঝি, DDR4 16 জিবি র্যামের প্রাইস 4000 টাকার কাছাকাছি, আর যদি DDR5 এর 16 জিবি র্যাম হয় সেটার প্রাইস অ্যারাউন্ড 7000 টাকার কাছাকাছি। কিন্তু এক কথায় 16 জিবি তো র্যাম, বাট সেই র্যামের মধ্যে কত রকমের তফাৎ আছে। DDR3 র্যামগুলোর মেগাহার্টজ হয়ে থাকে 1600, DDR4 3200, 2900, 2400, এছাড়া 2666 মেগাহার্টজ, 3600 মেগাহার্টজ। আর DDR5 এর গুলো 5200 মেগাহার্টজ, 4800 মেগাহার্টজ, 6000 মেগাহার্টজ, এমনকি তার উপরের মেগাহার্টজও বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটি কম্পিউটার ক্রয় করতে গেলে অনেক দিক থেকে আপনাকে বুঝে শুনে ক্রয় করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। অনেক সময় আমাদের মেন্টালিটি এমন থাকে যে আমি তো ভিডিওতে বলেছি 16 জিবি র্যাম হলে অনেক ভালো পারফরমেন্স দেয়, এখন আপনি DDR3 16 জিবি র্যাম নিচ্ছেন বা সে সেটআপ নিচ্ছেন, সেখানে কিন্তু আপনি DDR4 এর মতো পারফরমেন্স পাবেন না। অর্থাৎ যত বেশি আপডেট কনফিগারেশন হবে তত আপনি কাজ করে খুবই শান্তি পাবেন। ভিউয়ার্স, আমরা এখানে কিন্তু 256 জিবি কিংসপ্যাক ব্র্যান্ডের NVMe রেখেছি, যেখানেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। NVMe এর কথা বলতে গেলে আমরা তো সবার আগে হার্ড ডিস্কের সাথে খুবই পরিচিত ছিলাম। সেগুলো মোটামুটি বুট টাইমটা খুব বেশি লাগতো, খুব ফাস্ট ছিল না। দেখা যেত যে কোনো সফটওয়্যার ওপেন হলে সফটওয়্যার কাজ করতে অনেক বেশি সময় লাগতো, এই ধরনের প্রবলেম হতো। এরপরে আসলো SSD মোটামুটি ঠিক ছিল, বাট যুগের সাথে তো আপডেট হচ্ছে সবকিছু। তারপরে আসলো Gen 3 NVMe, তারপরে Gen 4 NVMe, এরপরে Gen 5 NVMe। বাট আমাদের বাজেট স্বল্পতার কারণে আমরা Gen 3 NVMe তেই আমাদের পিসিটাকে লিমিটেড করেছি। আপনারা চাইলে এই সেটআপে কিন্তু Gen 4 NVMe আপনি লাগাতে পারবেন। ভিউয়ার্স, আমরা এখানে ভ্যালুটপ ব্র্যান্ডের V200W একটি ক্যাসিং রেখেছি, যে ক্যাসিং এর সামনের দিকে কিন্তু 8 জিবি ফ্যান আছে, পেছনের দিকে 8 জিবি ফ্যান আছে। সামনের দিকে দুইটা ফ্যান পাবেন এবং পেছনে একটি ফ্যান পাবেন। পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল পাবেন। পাওয়ার সাপ্লাই পাবেন একটি 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই, আবার 2 বছরের ওয়ারেন্টি আছে। আর প্রসেসর এই কনফিগারেশনে আমরা রেখেছি ইন্টেল Core i3 12 জেনারেশন। আপনারা ইন্টেল Core i3 12 জেন, 13 জেন, 14 জেন পর্যন্ত সাপোর্ট করবে এই সেটআপটিতে। সো এখানে আপডেটের অনেক অপশন আছে, আপনারা ইন ফিউচারে যখন নিজেকে ডেভেলপ করবেন তখন আপডেট করতে পারবেন। আর আপডেট করতে না চাইলেও কিন্তু এই সেটআপটি দিয়ে বর্তমান সময়ে যে কাজগুলো বললাম সেগুলো স্মুথলি করতে পারবেন। আমাদের ঠিকানাটি নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন, লেভেল 7, 703-4-728-40। আমরা এই কনফিগারটি মূলত করেছি মনিটর ছাড়া। আপনি যদি মনিটর নিতে চান সেক্ষেত্রে 19 ইঞ্চি মনিটর পেয়ে যাবেন 4000 টাকার মধ্যে। 22 ইঞ্চি মনিটর 5000 টাকা থেকে শুরু, এরপরে আপনি 12-13 হাজার টাকার মধ্যে 22 ইঞ্চি মনিটরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ।
ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।